শুভ সকাল বন্ধুরা। আশা করি আমার বন্ধুরা সবাই খুবই ভালো আছে। আমরাও ভালো আছি। শাইন স্বপ্না ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো চলো, সকালবেলা ডিম সিদ্ধ করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে, দুধও খেয়ে নিয়েছি। তো বাবার জন্য সকালে করে রুটি হয়, যে কারণে গ্যাসের চারিপাশটা রুটি করেছিল, আটাতে ভরা রয়েছে চারিপাশটা, তার চারিপাশটা পরিষ্কার করে নিলাম। প্রচণ্ড কাশি হচ্ছে বন্ধুরা, যার কারণে সাউন্ডটা চেপে যাচ্ছে মাঝের মধ্যে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর তাছাড়া বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর দেখতে পাচ্ছ দুটো গামলিতে ভাত রয়েছে। আগের দিন রাতের ভাত বেশি হয়েছিল। কি বলো তো বন্ধুরা, আমাদের বাড়িতে রোজ দুরকম চাল রান্না হয়। বাবা আলাদা খায় আর আমরা সবাই আলাদা খাই, ওই জন্য দুরকম চাল নেওয়া হয়েছিল। দুটো ভাতেই বেশি হয়েছে। আর ওই যে ছোটো হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওই ছোটো হাঁড়িটায় দুধ রয়েছে। দুধ খেয়েছিলাম আর বেশি রয়েছে, ওটা সন্ধ্যাতে খেয়ে নেব। তো চলো চারিপাশটা সুন্দর করে আগে পরিষ্কার করে নিই। এরপরে যে খাটটা দেখতে পাচ্ছ, খাটটাও পরিষ্কার করে নেব। এই খাটের উপরেই আমাদের খাওয়া দাওয়া হয়। কি বলো তো বন্ধুরা, ওই যে মশারিটা দেখতে পাচ্ছ, আমার মা আর আমার নানিমা একদিন এই খাটের উপরে শুয়েছিল। যেই দিনকার তোমাদের দাদাভাই এসেছিল, নানিমা ছিল বলে মা আর নানিমা একসাথে এই খাটের উপর শুয়েছিল। তো ওই মশারিটা ওই টাঙানো ছিল, তো ওটা আর খোলা হয়নি। ওটা খুলে নিতে হবে, না হলে খাবার জায়গা কেমন একটা দেখাচ্ছে। সুন্দর করে খাটটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর অনেক বড় যেহেতু ঘর দাবা, ঝাড় দিতে দিতে অনেক কষ্ট হয়ে যায়, ওই জন্য ওই ঝাড়ু দিয়ে কুস্তে দিয়ে আমি ঝাড়টা দিতে পারি না। কি বলো তো বন্ধুরা, ওই জন্য মাকে বলেছি যে তুমি আমার নারকেলের কাঠির ঝাঁটা তৈরি করে দাও, আমি ওটা দিয়েই ঝাড় দেবো। ওটা কি বলো তো, অনেকটা লম্বা হয়, বেশি ঝুঁকতে হয় না। তো সব সময় কি বলো তো, একভাবে দাঁড়িয়ে বসে না থেকে একটু যদি ঝাড় দেওয়া যায় বা বিভিন্ন রকম কাজ করা যায়, নিজের শরীরটাও ভালো থাকে, ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, আমি তো একদমই বসে থাকতে পারি না। কোনো কাজ যদি চোখের সামনে থাকে, সেটা মনে হয় যে কখন সেরে কমপ্লিট করে ফেলবো। তো এই পাশটা ঝাড় দেওয়া হয়ে গেছে, খাওয়ার জায়গাটা পরিষ্কার আমার হয়ে গেছে। এবারে পর্দাদার ঘরটা আবার পরিষ্কার করে নেব। এবারে ওর ঘরটায় আগে আমি থাকতাম। একদম প্রথমে এই ঘরটা একটাই রুম ছিল, তখন এই রুমটায় আমি থাকতাম, আর এখন বড়দাদা থাকে। আর ওর ঘরে যেহেতু তেমন কিছু নেই, একটা খাট রয়েছে, একটা আলনা রয়েছে, যে কারণে ভাড়া বাঁধা রয়েছে। ওই দু চারটে ভিজে জামা প্যান্ট থাকলে ওর ঘরেই মেলা হয়, তো ওই জন্য ওই প্যান্টটা তোমরা দেখতে পাচ্ছ। তো বর্ষার সময় কী করি বলো তো বন্ধুরা, আমাদের ঘরের পাশে আরও 2 কামরা ঘর রয়েছে অ্যালবেস্টারে, ওখানে কেউ থাকে না। ওখানে চাল বলো, ধান বলো, ওগুলো গুছিয়ে রাখা হয়। আর যখন লোক সংখ্যায় অনেক বেশি আত্মীয় স্বজন আসে, তখন সেই ঘরটা মানে পরিষ্কার করা হয়। ওখানেও তক্তাপোশ রয়েছে। ওখানে তখন আমরা হয়তো কেউ থেকে গেলাম, তারা এখানে এই ঘরটাই থাকলো, এরকম করে তার মানে ওলট পালট করে তখন থেকে যায়। আর বর্ষার সময় ওখানে জামা প্যান্ট মেলা হয়। ওখানে তার মানে দড়ি টাঙানোও রয়েছে, ওখানে জামা প্যান্ট মেলা হয় সব কিছু। তো বড়দার ঘরটা পরিষ্কার হয়ে গেলে এরপরে ছোটদার রুমটাও পরিষ্কার করে দেব। যেহেতু আমার ভাবি নেই, ভাবি গিয়েছে বাপের বাড়িতে, ওই কারণে আমিই ঝাড় দেব। ভাবি থাকলে অতটা ঝাড় দিতে হয় না আমাকে। যেহেতু ভাবি নেই, মা আর আমি বাড়িতে দুজনেই একা রয়েছি, ওই জন্য আমি পরিষ্কার করে নেব ছোটদার রুমটাও। আগে এই সাইডে এটা পরিষ্কার করে নিয়ে ছোটদার রুমে যাব। আর কি বলো তো বন্ধুরা, এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, এই চেয়ার 4টে ছিল, তার মধ্যে 2টো ভেঙে গিয়েছে আর 2টো রয়েছে। আর এটা ছোটদার ঘর, দরজাটা পুরোটা খোলা যাচ্ছে না, এই কারণে সাইডে সোফা রয়েছে, যে কারণে দরজাটা পুরোটা খোলা যাচ্ছে না, ওই অল্প একটু করেই খোলা থাকে।
অল্প একটু না, ক্যামেরাতে অল্প একটু দেখাচ্ছে, এতটা ছোট হয়ে খোলা থাকে না, থাকে। তো ওর ঘরটাও পরিষ্কার করে নেব। ভাবি থাকলে আমাকে এই ঘরে ছাড় দিতেও হয় না, আর গুছাতেও হয় না, কিছু করতে হয় না। আর যেহেতু ভাবি নেই, দাদা রাতে শুয়েছিল, ওই জন্য ওর বিছানা তোলা বলো, ঘরদোর পরিষ্কার ছাড় দেওয়া, এটা আমাকেই করতে হয়। আমি এসেছি বলে এখন আমি করছি, না হলে মাকেই করতে হতো। তো চলো বন্ধুরা, ওর ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা, পায়রাগুলোকে খেতে দিয়েছি, কত সুন্দর না পায়রাগুলো। আমি ছেড়ে এক্ষুনি আমি বলি আমার বন্ধুদের সাথে একটু পায়রা দুটো শেয়ার করি। তো শেয়ার করলাম। দেখো আমার ঘরদোর পুরো সব গুছানো হয়ে গেছে, পরিষ্কার করে ঝাড় দিয়ে ফেলেছি। এত বড় এত বড় বারান্দা, ঘরদোর পরিষ্কার করে ঝাঁটিয়ে গোছাতে খুব কষ্ট হয়ে যায়। তো এই যে এখানে এখানে ভিতরে ওটা বাথরুম রয়েছে, আর এটা খাওয়ার জায়গা। দেখো বন্ধুরা, বড়দাদার ঘর। আর আমার ব্ল্যাঙ্কেটটা এই ঘরেই রয়েছে, পরিষ্কার না করা পর্যন্ত এখানে গুছানো রয়েছে, যেহেতু গরম পড়ে গিয়েছে। এই যে, আর পায়রা দুটো দেখো এখনও খাচ্ছে। তারপর রান্নাঘরে চলে আসলাম, এসে আমি সবজিগুলো কেটে দিয়েছি, নানিমা মাছগুলো ধুয়ে এনেছে, চিংড়ি মাছও কেটে নিয়েছে। ঢ্যাঁড়স আলু আর চিংড়ি মাছ হবে, আর ঝিঙে আলু আর কই মাছ হবে। তারপরে মা যখন মাছ ভাজছিল তখন আমি উচ্ছে আলুটাও কেটে দিই। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এইটা আমার কাছে একদম নতুনত্ব জিনিস, যেহেতু বাড়িতে এসে ধান ভাঙিয়ে দিয়ে যায়। হয়তো বন্ধুরা তোমরা দেখেছো, আমি আগে দেখিনি, ওই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। ওই যে একদিকে আমার নানিমা আটা গুঁড়াচ্ছে, আর এই যে চালগুলো দিচ্ছে আমার দাদারা এসে বস্তায় ঢেলে দিচ্ছে। আমার দুটো দাদাই রয়েছে। তো দেখো 15 বস্তা ধান হয়েছিল, তো এই চাল এখনও রয়েছে, ভাঙানো চলছে। দেখো কত সুন্দর। তো একটা আলাদাই শান্তি বাড়িতে সবসময় যদি চাল এরকম থাকে, তো একটা চিন্তাই থাকে না কোনো। এই যে আমার ছোট দাদা দাঁড়িয়ে রয়েছে, আর দুপুরের খাওয়া দাওয়া উচ্ছে আলু ভাজা, ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ, আর ঝিঙে আলু কই মাছ, আর টমেটোর চাটনি। তো আমাদের তো টমেটোর সিজনে টমেটোর চাটনি করতেই হবে রোজ আমার বাবার জন্য। যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ।